তুমি কি জীবনে এমন সময়ের মধ্য দিয়ে যাচ্ছ যেখানে মনে হচ্ছে তুমি সব চেষ্টা করেও ক্লান্ত, যেখানে রাতে ঘুম আসে না, মনে হয় সবাই তোমাকে বুঝেও না বুঝার ভান করছে? তাহলে শোনো, কেউ তোমাকে না বুঝলেও, কেউ তোমার দুঃখ না দেখলেও, কেউ তোমার দীর্ঘশ্বাসের শব্দ না শুনলেও একজন ঠিকই দেখেন, ঠিকই শুনেন। তিনি হলেন আল্লাহ। কারণ তিনি রহমানুর রাহিম, তিনি সবচেয়ে দয়ালু। দেখো, জীবনে দুঃখ আসবেই, পরীক্ষাও আসবে, কারণ আল্লাহ যার প্রতি ভালোবাসা দেখান তাকে পরীক্ষা নিতে থাকেন। যে পরীক্ষা তোমাকে ভাঙার জন্য নয়, তোমাকে নতুন করে গড়ার জন্য। আল্লাহ তাআলা কুরআনে সূরা বাকারা আয়াত 153 বলেছেন, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথেই আছেন। তুমি কাঁদছো, ঠিক আছে, কিন্তু মনে রেখো ওই কান্নাই তোমাকে আল্লাহর আরও কাছে নিয়ে যাচ্ছে। দেখো, তোমার ভিতরে যে শক্তি আছে তা তুমি নিজেই জানো না। মনে করো, তুমি যতবার পড়েছো ততবারে আবার উঠে দাঁড়িয়েছো। এটাই তো প্রমাণ যে আল্লাহ তোমাকে শক্তি দেন। আর যদি তুমি অন্ধকারে থাকো তাহলে হতাশ হইও না, কারণ সকালের আলো একদিন রাতের অন্ধকার থেকেই জন্মায়। একবার শুধু হাত তুলে বলো, হে আল্লাহ, আমি দুর্বল, তুমি আমাকে শক্তি দাও। দেখবে আল্লাহ তোমার সেই ছোট্ট দোয়া থেকেও বড় পরিবর্তন এনে দেবেন। কারণ তুমি যখন সবাইকে হারাও তখন একজনের খুব কাছে চলে যাও, তিনি হলেন আল্লাহ। তাই আজ থেকেই হাল ছাড়বে না। কান্না করো, কিন্তু আল্লাহর কাছে কান্না করো। আর যদি থেমেও যাও, তোমার দোয়া থামায়ও না। যতবার মন ভাঙবে নিজেকে বলবে, আমি একা নই, আমার রব আমার সাথেই আছেন। হে প্রিয় ভাই বোন, আল্লাহ তোমার প্রতিটি দুঃখ সহজ করে দিক, তোমার সুযোগের দরজা খুলে দিক, আর তোমার হৃদয়ে শান্তি নাজুল করুক। জাযাকাল্লাহু খায়রান। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেয়ার করুন। ধন্যবাদ।